পড়েনি, ভাবলাম একবার দেখা করে আসি। আমরা তো প্রতি বছর পুজোর সময় এখানে আসি। বাবা আছেন, ঠাকুরদা আজও বেঁচে আছেন। আর তোমার গণেশ? গণেশ? রে বাপরে, ওটার কথা তোমার এখনো মনে আছে? সেটা আছে, থাকবে না কেন? ও জিনিসের সঙ্গে আমাদের পরিবার তো একবারে একাত্ম হয়ে গেছে। একবার দেখাবে? ওটা থাকে বাবার সিন্ধুকে, আর সিন্ধুকের চাবি বাবার দেরাজে। তোমার বাবা কাউকে দেখান না? কাউকে দেখানো আর তোমাকে দেখানো এক জিনিস তো নয়। তোমার যাবার বাজারে খুব সুনাম নেই। পয়সা হলে বদনাম হয়। তুমি আমার মতন পয়সা করো, তোমারও বদনাম হবে। কিন্তু কিভাবে পয়সাটা করছো সেটাও তো দেখতে হবে। গুজব শুনতে পাই তুমি নাকি দেশের শিল্প সম্পদ সব বাইরে পাচার করে দিচ্ছ, আর আমেরিকানরা সব মোটা মোটা টাকায় সেগুলো কিনে নিচ্ছে। আমি 20,000 রুপিয়া অফার করছি উমানাথ। আমি সঙ্গে এনেছি ক্যাশ। জিনিসটা তো তুমি চোখেই দেখোনি, না দেখে এতগুলো টাকা তুমি অফার করে দিচ্ছ। गोल्ड फिगर, 3 इंचेस लॉन्ग, क्राउनेड डायमंड, फेसे पन्ना और चुनी, नेपालेर जिनिस। এত সব তুমি জানলে কি করে? আমি তো তোমাকে কিছুই বলিনি। বাবা, এ তো বাবার লেখা। এই জিনিস তো আমি চোখেই দেখিনি। 25,000 উমানাথ कैश। তোমার ব্যবসার ব্যাপার আমি জানি, বাজারে তোমার কত দেনা সেও भी জানি। গণেশটা তোমার কাছে বিক্রি করতে হলে আমাকে চুরি বিদ্যে শিখতে হবে। বিক্রির কোনো প্রশ্নই ওঠে না। 30,000 উমানাথ। সবার কাছে আমি জিনিস চেয়ে নিই না, দরকার হলে নিয়ে নি, তাতে আমার পয়সাও লাগে না। তোমার সঙ্গে আমি খোলাখুলি কাম করছি। না ভাই, সরি। এই তোমার শেষ কথা। শেষ কথা।